নমস্কার বন্ধুরা, মাইস রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে ফুল ভর্তার রেসিপি বা ফুল বাটার রেসিপি। এই সজনে ফুল বাটা কিন্তু এই সময় খুবই উপকারী এবং হামপক্সের প্রিভেন্টিভ হিসাবেও খুব ভালো কাজ করে। আর আমার চ্যানেল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর এগিয়ে যেতে সাহায্য করো। আর বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। তো প্রথমে আমি এখানে দেখতেই পাচ্ছ একদম টাটকা সজনে ফুল নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে এই সজনে ফুলগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছি, সেটা আমি এই মিক্সির জারে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, অথবা কম বেশি করেও দিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে তার মধ্যে দেবে। দিয়েছি হলুদ, এখানে আমি 1 টিস্পুন হলুদ দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে আর খুব মিহিভাবেই কিন্তু আমি পেস্টটাকে করে নিয়েছি। এবার প্রথমে আমি বাটাগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি, তারপর আমি এটার পরের প্রসেসে যাব। পুরোটাই কিন্তু আমি একবারে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখতেই পাচ্ছ পেস্টটা কত মিহি করে নিয়েছি আমি। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। 3 থেকে 4 চামচ সর্ষের তেল আমি দিচ্ছি, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। আর দিচ্ছি কালো জিরে, 1/2 চা চামচ আমি কালো জিরে দিচ্ছি। আর এটা সর্ষের তেলেই করো, রিফাইন তেল খুব প্রয়োজন না হলে রিফাইন তেল তো করার দরকার নেই, তবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তেলটা আর কালো জিরেটার মধ্যে দিয়ে গরম হয়ে গেলে যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ফুলটা আর হলুদ দিয়ে, সেটা আমি পুরোটা একবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা একটু লো করে নিয়েছি। এবার ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, কিন্তু তার আগে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে এই লবণের সাথে পুরোটা মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে আমি এটা পুরোটা তৈরি করে নেব। ভালো করে কিন্তু এভাবে এটাকে নাড়তে হবে যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছ সব দিকটা, ভিডিওতে যেরকম করে দেখতে পাচ্ছ সব দিকটা আমি সমানভাবে কিন্তু এভাবে উল্টে পাল্টে করছি। 2-3 মিনিট ছেড়ে দিয়েছিলাম, আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তবে এটা কিন্তু ঢাকা দিয়ে করার কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে অলরেডি অনেকটাই জল থাকে। আর এরকমভাবে করতে করতে কিন্তু জলটা শুকিয়ে আসবে। ঢাকা দিলে নিচেও লেগে যাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে আর বেশি করে জলও বেরোবে, তাই ঢাকা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও এই রান্নাটা করতে খুব কম টাইমে হয়ে যায়, 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু পুরো রান্নাটা তোমরা কমপ্লিট করতে পারবে। সেক্ষেত্রে ফ্লেমটা একটু বাড়িয়ে নেবে। আর দুর্দান্ত খেতে হয়। দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে জলটা শুকিয়ে গিয়ে কিন্তু একদম শুকিয়ে এসছে, আর খুব সহজেই কিন্তু কড়াই থেকে পুরো বাটাটা ছেড়ে আসছে। এইরকম হলে পরে তুলে নিতে হবে। আমি ফ্লেমটা বন্ধ করে এটাকে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত যাবে। আর এই ফুল বাটা কিন্তু সত্যি শরীরের জন্য খুব উপকারী, বিশেষ করে এই সিজনটায় হামপক্স যে হয় তার কিন্তু প্রিভেন্টিভ হিসাবেও এটা খুবই উপকারী একটা জিনিস। তো তোমরা খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো একটা সুন্দর এপিসোডে সুন্দর একটা সহজ রান্নার সাথে।